শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। সোমবার সন্ধ্যায় সদরের চৌরঙ্গি মোড়ে এই ঘটনাটি ঘটে। পুলিশের স্থানীয়রা জানায়, চৌরঙ্গি মোড় এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন জেলা ছাত্রদলের কর্মী হাওলাদার মোহাম্মদ আকাশ। এ সময় একই এলাকায় হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছিল এনসিপি নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেলকে সাইড দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এদিকে ঘটনার পর রাতে জেলা শহরে এনসিপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষ আর কি, এনসিপি আর বিএমপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের মধ্যে তারা ভুল বোঝাবুঝি, কারণ একটা মোটরসাইকেলকে কেন্দ্র করে একটু গায়ে লাগছে, সেই নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তো দাওয়া পাল্টা করছিল। আমরা এখানে স্পটে আছি, যে আমার সাথে আমার 20-30 জন ফোর্সও আছে। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আছেন সহকর্মী সগির হোসেন। সগির, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলা হচ্ছে, এই সংঘর্ষের বিষয়ে একটু জানাবেন। আর এই ঘটনায় দুই দলের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? গতকাল সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে, আমাদের শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যারা দোষী তাদের বিচারের দাবিতে কিন্তু শরীয়তপুর শহরে যে ঢাকা শরীয়তপুর যে সড়কটি রয়েছে, এই চৌরঙ্গির মোড়ে একটা বিক্ষোভ মিছিল যাচ্ছিল। এ সময় কিন্তু আমরা যেটা জেনেছি যে মোটরসাইকেল করে জেলা যেই ছাত্র দলের এক কর্মী, যার নাম হাওলাদার মোহাম্মদ আকাশ, এই আকাশ মোটরসাইকেলে যাচ্ছিল। ওই বিক্ষোভ মিছিলে ওখানে যায় মোটরসাইকেলের সাইড নিয়ে তাদের মাঝে কিন্তু তর্ক বিতর্ক হয়। বিশেষ করে এনসিবির যারা নেতা কর্মী ছিলেন এবং যে ছাত্র দলের কর্মী ছিলেন তার ভিতর তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে কিন্তু তাদের ভিতর হাতাহাতি হয়। পরবর্তীতে কিন্তু কিছুক্ষণ পরেই দুই দল আমরা দেখেছি সংঘর্ষে লিপ্ত হয়। বিশেষ করে ছাত্র দলের যিনি জেলা ছাত্র দলের সদস্য সচিব ছিলেন সোহেল তালুকদার এবং এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার, তাদের ভিতর দুই গ্রুপের কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের সময় কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় কিন্তু ককটেলের আঘাতে এবং দেশীয় অস্ত্রের আঘাতে প্রায় 10 জনের মতো আহত হয়। আহতদের কিন্তু সৈয়দপুর সদর হসপিটালে কিন্তু ভর্তি করা হয়েছে। এর ভিতর একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কিন্তু ঢাকা রেফার করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি, দুই পক্ষের সাথে কথা বলেছি, সেটা হচ্ছে যেটা সোহেল তালুকদার রয়েছেন তার যেটা দাবি যে তার যে কর্মী ছিল আকাশ, তাকে এনসিপির লোকে মারধর করেছে এবং মারধর করার ফলেই কিন্তু এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং তাদের বেশ কয়েকজন কর্মী এবং নেতাদের কিন্তু মারধর করেছে, আমরা তার যে দাবি। এছাড়া আমরা এনসিপির যিনি সদস্য সচিব সবুজ রয়েছেন, তিনি যেটা বলেছেন, তিনি বলছেন যে যেই বিক্ষোভ মিছিলটি ছিল, এই বিক্ষোভ মিছিলে কিন্তু আকাশ ঢুকে এই বিক্ষোভ মিছিলে একটা অরাজকতা সৃষ্টি করে। পরবর্তীতে কিন্তু সবুজ তাকে এক জায়গায় বসানোর পরে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা এই যে ছাত্র দলের নেতা কর্মীরা তাদের এই বিক্ষোভের উপর হামলা করে, এমনটা তার দাবি। তবে আমরা দেখেছি যে তাৎক্ষণিক কিন্তু আমাদের যে পালং মডেল থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি আমরা যতটুকু দেখেছি যে সেনাবাহিনী এবং র্যাবের দলও কিন্তু তাৎক্ষণিক এসেছে এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু চৌরঙ্গি মোড়টা এখন অনেকটা শান্ত রয়েছে। আমরা রাতে দেখেছি অনেক চারদিকে যেই দোকানগুলো ছিল এগুলো বন্ধ ছিল। আপনার পাশে দেখছেন যে পুলিশ কিন্তু নিরাপত্তার জন্য এখনো দাঁড়িয়ে আছে। এই ছিল শরীয়তপুর থেকে কালকে এনসিপি ছাত্র দলের সংঘর্ষের সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগির হোসেন।